হ্যাঁ, নামটা কি জানি? মোস্তাফিজ বলছি। জি জি। মোস্তাফিজুর রহমান। আওয়াজ ক্লিয়ার আছে আমার? আচ্ছা, আপনারা জানেন যে আমরা এর আগে জিন্সের উপর একটা ক্লাস নিয়েছিলাম। জিন্সের উপর আমরা আজকে আরেকটা ক্লাস নেব। এগুলো জিন্সের উপর অনেক একেবারে বিস্তৃত, মানে কি উদাহরণ, অনেকগুলো উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো অনুশীলন করলে ইনশাল্লাহ জিন্সের উপর যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো। ঠিক আছে? তো আমরা এর আগে এটি শেষ করেছিলাম এই পৃষ্ঠা। আজকে এই পৃষ্ঠা থেকে শুরু করছি। এটি সহ মোট জিন্সের উপর 2টি ক্লাস হবে। তাহলে চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনতালাকা, প্রথমে আমরা জানবো ইনতালাকা এটি কি মাজি নাকি মুজারে। যদি পরীক্ষা আসে তখন আমরা কি বলবো? ইনতালাকা এটি মাজি। ঠিক আছে। এখন কথা হচ্ছে ইনতালাকা কার ওজনে আসছে? ইনফাআলা। ইনফাআলা এর ওজনে আসছে ইনতালাকা ইনফাআলা। ঠিক আছে। তারপরে তার মূলক্কর আল জাযরু মানে হচ্ছে মূলক্কর। মূলক্কর হচ্ছে ত লাম কফ। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে অক্ষর 3টা, তো অক্ষর যদি 3টা হয় তাহলে ফেলটা সোলাসি, অর্থাৎ মূল অক্ষর 3টা, ফেল সোলাসি হবে। এরপরে যেহেতু এখানে মূল শব্দের দিকে আমরা তাকাবো, ইনতালাকা শব্দের দিকে আমরা তাকাবো, এখানে আলিফ এবং নুন দুইটা অতিরিক্ত আমরা দেখতে পাচ্ছি। এই জন্য যদি অতিরিক্ত হয় 3 অক্ষর থেকে বেশি হয়, একটা থাকলে সেটাকে সোলাসি মাজিদ ফি বিহরফিন ওয়াহেদ বলা হয়, 1 হরফ অতিরিক্ত। আর যদি 2টা হরফ অতিরিক্ত হয় তাকে বলা হয় সোলাসি মাজিদ ফি বিহরফাইন। মনে থাকবে, সোলাসি মাজিদ বিহরফাইন। এখানে 2টা হরফ দ্বারা অতিরিক্ত হয়েছে, একটা হলো আলিফ আর একটা হলো নুন। তাহলে আমরা যখন জিন্স বের করব তখন আমরা মূল অক্ষর ত লাম কফ, এই মূল অক্ষর বের করে তারপর আমরা কি করব? অর্থাৎ সহি মতল নির্ণয় করব। যে কোনো শব্দ থেকে সহি মতল বের করার জন্য আগে আপনাকে মূল অক্ষরের দিকে ফিরে যেতে হবে। মূল অক্ষর যখন আপনি বের করতে পারবেন তখনই আপনার সহি মতল খুব সহজে নির্ণয় করতে পারবেন। ঠিক আছে? তাহলে পরীক্ষা যদি আসে, মানে সোলাসি মুজাররদ সোলাসি মজিদ ফি থেকেও যদি পরীক্ষায় আসে যে ইনতালাকা এটা সোলাসি মুজাররদ নাকি সোলাসি মজিদ ফি, তাহলে আপনি কি বলবেন? সোলাসি মজিদ ফি। আবার যদি বলা হয় সোলাসি মজিদ ফি বিহরফিন ওয়াহেদ ও বিহরফাইনে, তাহলে বলতে হবে সোলাসি মজিদ ফি বিহরফাইনে। ঠিক আছে? 2 হরফ দিয়ে কী হয়েছে? অতিরিক্ত হয়েছে। বুঝতে পেরেছেন? সোলাসি মজিদ ফি বিহরফাইনে এই জিনিসটা বুঝতে পেরেছেন যে 3 অক্ষর থেকে বেশি হয়েছে। আদরকা শব্দটি দেখেন, আদরকা আমাদের এখানে মূল আলোচনা হচ্ছে জিন্স নিয়ে, তারপরও আমরা পাশাপাশি আলোচনা করছি বাকিগুলো, যেন ওই টপিকগুলোর উপরে যদি পরীক্ষা আসে তখন আমরা সেগুলো উত্তর করতে পারবো ইনশাল্লাহ। আদরকা মাজি নাকি মুজারে যদি পরীক্ষা আসে তখন কি বলবেন? আদরকা হচ্ছে মাজি। ঠিক আছে? মাজি কেন? তাহলে আদরকা এটি বাবি ফাল থেকে হয়েছে আফআলের ওজনে, এবং মাজিয়ার স্ট্রাকচার লাম কলিমার মধ্যে জবর আছে। শুরুতে আলিফ থাকা বাবি ফাল থেকে আসলে মাজিতে শুরুতে কী থাকে? হামজে ওয়াসল থাকে। সেগুলো দেখার কারণে আমরা এটিকে মাজি বলছি। আর মূল অক্ষর হচ্ছে দাল রা কাফ। দাল র কাফ, দাল র কাফ। তাহলে জিন্স কি হবে? সহি হবে, যেহেতু এখানে কোনো কি নেই, হরফে ইল্লত নাই। এখন আসুন, আদরকা এটি সোলাসি মাজিদ ফি বিহরফিন ওয়াহেদ, যে 3 অক্ষরের উপর একটা হরফ অতিরিক্ত হয়েছে, তাই না? আদরকা দাল র কাফ, তাহলে 3টা, এর মধ্যে একটা আমরা অতিরিক্ত দেখতে পাচ্ছি হামজে ওয়াসল, তাহলে এটাকে বলা হবে সোলাসি মাজিদ ফি বিহরফিন ওয়াহেদ। তাহলে আমরা এখানের সাথে সাথে এখান থেকে আপনারা বুঝে নিতে পারতেছেন আমরা আরও একটা টপিক নিয়ে এখানে আলোচনা করতেছি, সেটা হলো সোলাসি মুজাররদ এবং সোলাসি মজিদ ফি, তাই না? সোলাসি মুজাররদ এবং সোলাসি মজিদ ফি নিয়ে আলোচনা করতেছি, আবার মাজি মুজারে আমর এগুলো নিয়ে আমরা কি করতেছি? আলোচনা করতেছি। তারপরে আসুন আয়াদা। আয়াদা এটি মাজি নাকি মুজারে? এটি হচ্ছে মাজি। ঠিক আছে? মাজির ফা কলিমাতে জবর হয়, আইন কলিমাতে বাব অনুযায়ী জবর যার পেশ থেকে যে কোনো একটা হয়, লাম কলিমার মধ্যে জবর হয়, তাই না? তো এই মাজির স্ট্রাকচার অনুযায়ী এখানে হয়েছে। আবার হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি কুনসিগা। যদি আমরা বলি এটি কুনসিগা তখন কি বলবেন? ওয়াহিদ মুজাক্কার গায়েব, যেহেতু লাম কলিমার মধ্যে কি আছে? জবর আছে। তারপরে আসুন, এখন আয়াদা এটি মূলত কীরকম ছিল? যদি তালিল আসে তখন কি বলতে হবে? আয়াদা মূলত কীরকম ছিল? না না, আদাদা না, আওয়াদা। ঠিক আছে?
আওয়াদা ছিল। আওয়াদা। হ্যাঁ, আওয়াদা ছিল। ওই ওয়া যেহেতু উচ্চারণের সময় একটু বেশি কঠিন হয়, এই জন্য ওই ওয়াটাকে আলিফ দিয়ে পরিবর্তন করে আদা করা হয়েছে। ঠিক আছে, তো এই হলো কথা। তাহলে আদা তার ওজন কি? ফাআলা। ঠিক আছে, মূলত আওয়াদা যেহেতু ছিল, তো মূল অক্ষর কি? আইন ওয়াও দাল। আইন ওয়াও দাল হলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাঝখানে হরফে ইল্লত আছে, মাঝখানের হরফে। তাহলে মাঝখানে বা দ্বিতীয় অক্ষরে যদি হরফে ইল্লত থাকে, তাকে কি বলা হয়? আজওয়াফ। আজওয়াফ। ঠিক আছে, আরও যদি আরও একটা নাম আছে মহতলে ওয়াবি, এভাবেও বলতে পারেন। মহতলে ওয়াবি এভাবেও বলতে পারেন। তারপরে আবার আজওয়াফ ওয়াবি এভাবেও স্পেসিফিকলি আপনারা কি বলতে পারেন। তারপরে আসুন, আদা এখানে মূল অক্ষর হচ্ছে 3টা, এই জন্য বলতে হবে ফেল সুলাসি মুজাররদ। ফেলটা কি? সুলাসি মুজাররদ। ইয়াতাসাব্বাবু। ইয়াতাসাব্বাবু কী হবে এখানে? ইয়াতাসাব্বাবু এটি মুজারে মরফু। মুজারে কি? রফা, অর্থাৎ রফা বিশিষ্ট হয়েছে না এখানে। কারণ রফা কেন হয়েছে? ইয়াতাসাব্বাবুর মধ্যে যদি ইয়াতাসাব্বাবুর এরাব বলতে বলে পরীক্ষার মধ্যে আপনারা কি বলবেন? নসব, মরফু, জজম। তখন কি বলবেন আপনারা? এখানে বলতে হবে মরফু। কেন মরফু? কারণ শুরুতে কোনো আমেল নাই, আমেল থেকে খালি হয়েছে, এই জন্য আমেল থেকে খালি হলে মরফু হবে। আর যদি আমেল আসে, এই জায়গার মধ্যে যদি লন আসতো, তাহলে কি হতো? লন ইয়াতাসাব্বাবা, তখন কি হতো? মুজারে মনসুব হতো। মুজারে কি হতো? মনসুব হতো ওই লন আসার কারণে। লন, আনলান, কাই, ইদান এগুলো শুরুতে আসলে কি দেয়? মুজারের শেষে কি দেয়? নসব দেয়। সে অনুযায়ী মনসুব হতো। আর যদি এখানে শুরুতে লম আসতো, যেমন লম ইয়াতাসাব্বাব, লম আসলে তখন কি দিত? জজম দিত। ক্লিয়ার হয়েছেন? লম আসলে কি দেয়? জজম দেয়। তো সে অনুযায়ী এখানে জজম হতো। কিন্তু এখানে যেহেতু আমরা আমেল থেকে খালি দেখতে পাচ্ছি, সরাসরি ইয়াতাসাব্বাবু আমরা দেখতে পাচ্ছি, এটি মুজারে মারফু হবে। তাহলে যদি পরীক্ষা আসে কোন সিগা, তখন কি বলতে হবে? ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব কেন? শুরুতে আলামত মুজারে ইয়া আছে এবং লাস্টে কি আছে? পেশ আছে। তাই আমরা এটিকে ওয়াহিদ মুজাক্কার গায়েব বলবো। তারপরে আসুন, এখানে বেলাল রশিদ হুজুর পরিচয় কোরবানির আগে হতে পারে না? কোরবানের আগে হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু এখনও প্রতিষ্ঠান প্রদানেরটা কোরবানের আগে হতে পারে। তবে আমাদেরকে প্রস্তুতিতে বিন্দু পরিমাণ ঘাটতি রাখা যাবে না, আমাদেরকে আগাতে হবে ইনশাল্লাহ। তারপরে দেখুন তাসাব্বাবা। তাসাব্বাবা এটা হচ্ছে, দেখেন তাসাব্বাবা হচ্ছে মাজি, তাসাব্বাবা ইয়াতাসাব্বাবু। তাহলে শুরুতে তা আসছে, তাহলে তাসাব্বাবা তাফাআলা। এটি কোন বাব থেকে হয়েছে বলতে পারবেন? বাবে তাফিল না, বাবে তাফাউল। বাবে তাফাউল। আচ্ছা, তাসাব্বাবা ইয়াতাসাব্বাবু তাসাব্বাবান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তাসাব্বুবান, এটি হচ্ছে বাবে তাফাউল। মূল অক্ষর কি? সদ ভাবা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আইন কলিমা লাম কলিমার মধ্যে একই জাতীয় 2টা হরফ হয়েছে, উভয়টা হরফে সহি। উভয়টা কি? না, আল মামুন ভাইয়ের মঙ্গলবারে ক্লাস হয় না। এখানে যেহেতু আজকে আপনারা ক্লাস করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কয়েকজন ভাই, এই জন্য মূলত ক্লাসটা নিচ্ছি। সহকারী মৌলবীতে যেহেতু এখানে কেউ সাড়া দেয়নি, এই জন্য ওখানে ক্লাস না নিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি। বুঝতে পেরেছেন? আজকে আপনাদের ক্লাস নেই এমনি শিডিউল অনুযায়ী। তাহলে আসুন, মূল অক্ষর কী কী? সদ, বা। তাহলে আইন কলিমা লাম কলিমার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? 2টা হরফে সহি দেখতে পাচ্ছি, একই ধরনের, কিন্তু কোনো হরফে ইল্লত নাই, হরফে ইল্লত থেকে মুক্ত। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এটা সহি। এখন সহিয়ের কোন প্রকার এটা বলতে পারবেন? জিন্স কি হয়েছে? মুজাফে সুলাসি। মুজাফে সুলাসি, একই জাতীয় 2টা হরফে সহি হলে সেটা হলো মুজাফে সুলাসি। আমরা সহি কয় প্রকার বলেছিলাম মনে আছে? সহি কত প্রকার পড়াইছিলাম এর আগের ক্লাসে? সালেম, মাহমুস, মুজাফ। সালেম, মাহমুস, মুজাফ, 3 প্রকার। আচ্ছা, তারপরে আসুন খেয়াল করুন তাহলে ভালো করে। তাহলে তাসাব্বাবা ইয়াতাসাব্বাবু তাসাব্বুবান, মূল অক্ষর সদ বা। একই ধরনের 2টা হরফে সহি হলে সেটা হলো মুজাফে সুলাসি। এবং এখানে আরও একটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে, এটি সুলাসি মুজাররদ নাকি সুলাসি মজিদফি। তাহলে এখানে আমাদেরকে বলতে হবে এটি সুলাসি মজিদফি বিহারফাইনে, অর্থাৎ মূল অক্ষর সদ বা 3টা, এর বাইরে অতিরিক্ত আমরা 2টা দেখতে পাচ্ছি এবং তাই এটি হচ্ছে
সুলাসি মজিদ ফি বিহরফাইন, অর্থাৎ 3 অক্ষরের উপর আরও 2টা অতিরিক্ত হয়েছে। ক্লিয়ার হয়েছেন এটা? আচ্ছা, আপনারা এগুলো বুঝতেছেন, মানে আরবিগুলো বুঝতেছেন তো সবগুলো? আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বলছি। ইয়ার তাজিফু হচ্ছে মোজারে মরফু। মোজারে মরফু কেন? এখানে মরফু না হয়ে মনসুব মাজজুম এগুলো হতে পারতো, কিন্তু এখানে তো আমেলগুলো আসে নাই। ঠিক আছে, আনলান কাই ইজান থেকে কোনো একটা আসে না, এগুলো আসলে নসব হতো। আবার ওখানে আমেলে জাজম যেগুলো আছে এগুলো আসে না, এগুলো আসলে জসম হতো। তো এখানে খালি ইরতাজিফ হওয়ার কারণে মোজারে মরফু। এখন ইরতাজাফা মাজি হচ্ছে ইরতাজাফা, আর মোজারে যেটা এখানে আছে ইরতাজিফু, তাহলে ইরতাজিফু। এখন এটা কোন ওজনে ইরতাজাফা? এটা ইফতালার ওজনে। তাহলে বুঝতে পারতেছেন এটা বাব কি হবে? বাব ইফতিয়াল। বাবে কি? বাব ইফতিয়াল। মূল অক্ষর কি? র জিম ফা। র জিম ফা। এখানে আলিফ এবং তা আপনারা হিসেবের মধ্যে আনবেন না, ওই মাজিতে খেয়াল করেন। আলিফ র তা জিম ফা। এখানে আলিফ এবং তা কিসের আলামত বলতে পারবেন কেউ? বাবের আলামত। তাহলে আলিফ এবং তা বাদ যাবে। বাদ যাওয়ার পর মূল অক্ষর আছে র জিম ফা। 3টা অক্ষর আমরা দেখতে পাচ্ছি। এই 3টা অক্ষরের মধ্যে কোনো হরফ ইল্লত নাই, হরফ ইল্লত থেকে মুক্ত। তাহলে এটিকে আমরা কি বলবো? সহি বলবো। ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে এখানে ইয়ারতাজি, যারা এই নাহু সরফ ভালো করে বুঝতে চান, আজকে ক্লাস থেকে অনেক কিছু ক্লিয়ার হবে, সুতরাং ভালো করে খেয়াল করতে হবে। ইরতাজাফা ইয়ারতাজিফু, এর মধ্যে আপনারা দেখেন এখানে যেহেতু আমরা মূল অক্ষর বের করেছি র জিম ফা, তাহলে এর বাইরে অতিরিক্ত অক্ষর কী কী আছে? আলিফ এবং তা। মাঝিটাতে খেয়াল করুন, আলিফ এবং তা। তাহলে আলিফ এবং তা অতিরিক্ত হওয়া, এটা কোন বাবের আলামত? বাব ইফতিয়ালের আলামত। ঠিক আছে, এই জন্য এটি বাব ইফতিয়াল। তা আবার এটা হচ্ছে সুলাসি মজিদ ফি বিহরফাইন, অর্থাৎ 3 অক্ষর হচ্ছে মূল অক্ষর 3টা র জিম ফা, এর মধ্যে অতিরিক্ত হয়েছে কয়টা? 2টা, আলিফ এবং তা। ক্লিয়ার? আচ্ছা, লাহিক এটি মাজি কীভাবে হয়েছে? মাজির কোন সিগে? ওয়াহেদ মুজাক্কার গায়েব, যেহেতু লাম কলিমা কফের উপরে জবর আমরা দেখতে পাচ্ছি। তো লাহিক মাজির ফা কলিমাতে জবর এবং আইন কলিমাতে বাব অনুযায়ী জবরদের পেশ থেকে যে কোনো একটা লাম কলিমার মধ্যে জবর হলে সেটি হলো মাজির স্ট্রাকচার। সেই অনুযায়ী আমরা এখানে দেখতে পেয়েছি লাহিক আইন কলিমার মধ্যে জের হয়েছে কেন? বাবা সামিয়া থেকে ব্যবহার হওয়ার কারণে। বাবা সামিয়া থেকে কোনো শব্দ ব্যবহার হলে মাজির আইন কলিমাতে জের হয়, মুজার আইন কলিমাতে জবর হয়। যেমন সামিয়া ইয়েসমাউ, সামিয়ার মধ্যে দেখেন মিমের নিচে জের আছে দ্বিতীয় অক্ষর আইন কলিমাতে। ইয়েসমাউ, তারপরে মুজার আইন কলিমাতে কি আছে? মুজার আইন কলিমা কোনটা? মিমটা, মিমের উপরে জবর আছে। তো লাহিক ইয়ালহাকু সামিয়া ইয়েসমাউ, মিল আছে না নাই? তাই লাহিক এটা কার ওজনে হয়েছে তাইলে? বাবা সামিয়ার ওজন কোনটা? ফাইলা। হ্যাঁ, তারপর আসুন এরপরে লাহিক কোন সিগা যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তখন কি বলবেন? ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। ঠিক আছে, লাম কলিমার মধ্যে জবর থাকার কারণে। আচ্ছা, তারপর আসুন মূল অক্ষর কী পাইলাম আমরা? এখানে তো 3টাই মূল অক্ষর, এখানে কোনো অতিরিক্ত অক্ষর নাই, লাম হা কফ। তাহলে যেহেতু 3টাই এখানে মূল অক্ষর, জিন্স কি হবে? জি, জিন্স সহি হবে। ঠিক আছে, তারপরে আসুন এরপরে তাহাসানা এই শব্দটি হচ্ছে মাজি, অর্থাৎ মাজির ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। তো তাহাসানা শুরুতে তা আসছে কেন? অনেকে মনে করে শুধুমাত্র মাজির ফা কলিমাতে জবর, আইন কলিমাতে বাব অনুযায়ী জবরজের পেশ থেকে যে কোনো একটা লাম কলিমার মধ্যে জবর হলে সেটা মাজি, কিন্তু 3 অক্ষর থেকে বেশি হলে যে মাজি কিভাবে হয় এই জায়গার মধ্যে কিন্তু এসে অনেকেই যাদের বেসিক নেই তারা তালগোল পাকিয়ে ফেলে। ঠিক আছে, এখানে বাব বুঝতে হবে, বাব অনুযায়ী বাবের আলামত সহকারে মাজিটা হবে। বুঝতে পারছেন? শুরুতে বাবের আলামত চলে আসবে, মাজি থেকে হলে অথবা মোজারা থেকে হোক, শুরুতে বাবের আলামতটা চলে আসবে। তাই জন্য ওই আপনি আর 3 অক্ষর বিশিষ্ট যে মাজির স্ট্রাকচার ওটা সব জায়গার মধ্যে আপনি প্রয়োগ করতে পারবেন না, ওইটা শুধুমাত্র সুলাসি মুজাররদের বাবগুলোর ক্ষেত্রে। সুলাসি মজিদ ফি থেকে যখন ব্যবহার হবে, অর্থাৎ 3 অক্ষর থেকে বেশি বিশিষ্ট যদি কী হয় শব্দ হয়, ওই শব্দগুলোর মাজি ওই বাবের যে আলামত আছে আলামত সহকারে মাজি আপনারা দেখতে পাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাহাসানা, এটি মাজি। এখন মাজি কিন্তু লাহিকা আপনারা সহজে মাজি হিসেবে বের করতে পেরেছেন, কিন্তু তাহাসানা যাদের বেসিক নেই তাদের মাজি কীভাবে হবে এই নিয়ে অনেক দুশ্চিন্তা। তো এখন দুশ্চিন্তা তো আর হওয়ার কথা না, খুব ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটা হচ্ছে বাবে তাফাউল, তাফাউলার ওজনে হয়েছে। তো বাবে তাফাউলের মধ্যে
শুরুতে কি থাকে, তা অতিরিক্ত থাকে এবং আইন কলিমার মধ্যে তাসদিদ হয়। আইন কলিমার মধ্যে কি হয়, তাসদিদ হয়। তো তাহলে ওই সময়ের মধ্যে আর এটি মাজি কীভাবে হয়েছে ওটা আর মাথার মধ্যে চিন্তাটা আসবে? এখন কি আপনাদের ওই চিন্তাটা আছে আর? জি না। এখানে তাহাসানা এটি হচ্ছে বাবা তাফাউল থেকে হয়েছে। তো বাবা তাফাউল থেকে যখন আপনি মাজি অর্থাৎ বাবা তাফাউল হচ্ছে সোলাসি মজিদ ফি, ঠিক আছে? সোলাসি 3 অক্ষর থেকে বেশি হলে সোলাসি মজিদ ফি গায়রে মুলহক বড়বাই কি বা হামজা ওয়াসল নাকি বে হামজা ওয়াসল? বে হামজা ওয়াসল, এগুলো শুরুতে কোনো কি নেই, হামজা ওয়াসল নাই। তো এরকম বাব, তাহলে সোলাসি মজিদফি বিহরফিন ওয়াহেদ হতে পারে, বিহরফাইন হতে পারে, 3 অক্ষর থেকে বেশি হয়ে একটা হরফ হতে পারে অথবা 2টা হরফ হতে পারে। তো এগুলো বাবে তাফাউল হচ্ছে 3 অক্ষর থেকে বেশি বিশিষ্ট কি, ওই 3 অক্ষর থেকে বেশি বিশিষ্ট কি ওই ফেলগুলোর গিয়া আর কি, বাব আর কি। সোলাসি মজিদফি গায়রে মুলহক বড়বাই বে হামজা ওয়াসল, এটা মনে রাখতে হবে। সোলাসি মজিদফি 3 অক্ষর থেকে বেশি এবং গায়রে মুলহক বড়বাই রোবাইয়ের সাথে মিলবে না, বা হামজা ওয়াসল বে হামজা ওয়াসল এবং হামজা ওয়াসল ছাড়া, এই বাবগুলোর অন্তর্ভুক্ত। সুতরাং এখানে আপনাদেরকে দেখতে হবে যে 3 অক্ষরের উপরে যে অতিরিক্ত অক্ষরগুলো হচ্ছে এগুলো বাবের আলামত সহকারে, বাবের আলামত হিসেবে এখানে আসছে। যেমন তা এবং সিনের মধ্যে এখানে তাসদিদ হয়েছে, এটা বাবের আলামত হিসেবে আসছে। তো এগুলো সহ মাজি হবে। আপনি সব জায়গার মধ্যে জরাবা, সামিয়া, তারপরে কারুমা, ফাআলা, ফাতাহা এরকম মাজি আপনি পাবেন না। আপনাকে বাব খেয়াল করতে হবে, বাব অনুযায়ী মাজি হবে। এখন ক্লিয়ার হয়েছেন? তাহলে আসুন, তাহাসানা তাহাসানু, তাহাসানা এটি হচ্ছে মাজি, কেন? তাফাআলার ওজনা হয়েছে, তাহলে এটি হচ্ছে বাবে তাফাউল। মূল অক্ষর কি? হা সিন নুন। তাহলে হা সিন নুন হলে কি হবে? এটি হচ্ছে জিন্স সহি সালেম, সহি সালেম। সহি কয় প্রকার বলেছিলাম? 3 প্রকার। সালেম, মাহমুস, মুজাফ, এখান থেকে এখানে কি হবে? সালেম হবে। আবার এটি হচ্ছে ফেল সুলাসি মজিদ ফি বিহরফাইন, 3 অক্ষর থেকে 2টা অক্ষর অতিরিক্ত হয়েছে। কি এগুলা? তা এবং কি সিন, তা এবং কি সিন। আচ্ছা, কজাত, কজাত এটি হচ্ছে মাজি হয়েছে, তাহলে এইটি ফাআলার ওজনে আর কি। তো মূল অক্ষর কি? কফ দত ইয়া, কফ দত ইয়া, এটা মূলত কফ দত ইয়া, কজা ইয়াকজি এরকম ছিল, কফ দত ইয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লাম কলিমার মধ্যে হরফিল্লত আছে। লাম কলিমার মধ্যে যদি হরফিল্লত থাকে তার নাম কি? মহতলের কোন প্রকার হবে? মহতলের কোন প্রকার? নাকেসিয়াই, নাকেসিয়াই। এবং হ্যাঁ, ফেল এইটা আবার কোন ধরনের ফেল? সুলাসি মুজাররদ। সুলাসি মুজাররদ কখন হয়? বেলালুর রশিদ বলেন তো সুলাসি মুজাররদ কি জিনিস? সুলাসি মুজাররদ হবে কখন? সুলাসি মুজাররদ হবে একই জাতীয়, মানে যখন 2 বর্ণ পিছনে হবে। না 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 না, সুলাসি মুজাররদ কাকে বলে? বেলালুর রশিদ সুলাসি মুজাররদ হচ্ছে যে মানে আপনার মূল অক্ষরে যদি হয়, পিছনে হয় মোতাল। না না, এটা না না, সুলাসি মুজাররদ হলো যে শব্দের মূল অক্ষর 3টা হবে, সোজা কথা। এটা তো বুঝতে হবে যে শব্দের মূল অক্ষর কয়টা হবে? 3টা হবে। সুলাসি মানে 3 অক্ষর, মুজাররদ মানে শুধু। মুজাররদ মানে কি? না না, শুনেন আমার কথাটা শুনেন। সুলাসি মুজাররদ কাকে বলে? সুলাসি মুজাররদ বলা হয় যে শব্দের মধ্যে অক্ষর 3টা হবে শুধুমাত্র। মুজাররদ মানে শুধু, মুজাররদ মানে কি? শুধু অক্ষর 3টা হবে, সেটা হলো সুলাসি মুজাররদ। আবার বলেন তো বেলালুর রশিদ ভাই, সুলাসি মুজাররদ কাকে বলে? হ্যাঁ, যে শব্দের মধ্যে অক্ষর কয়টা হবে? 3টা হবে, সেটা হলো সুলাসি মুজাররদ। তাহলে এখানে দেখেন কজাত এর মধ্যে কফ দত আনমিউট করতে পারতেছেন না কেন? তাহলে এখানে 3টা মূল অক্ষর আছে, তাহলে এটার নাম হলো যে সুলাসি মুজাররদ। এখানে যেহেতু 3টা আছে এবং জিন্স কি হবে? মহতল হয়ে নাকেসিয়াই। মহতল কয় প্রকার? মুস্তাফা হামিদি ভাই বলেন তো মহতল কয় প্রকার? বলতে পারবেন মুস্তাফা হামিদি ভাই? আচ্ছা, উনি হয়তো লাইনে নাই। তারপরে বলেন, মুস্তাফিজ ভাই বলেন মহতল কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার পড়াইছিলাম আমি মহতল।
হ্যাঁ কি বলেন তো? মেসাল, আজওয়াফ, নাকেস, লফিফ, 4 প্রকার। ঠিক আছে, তিন প্রকার হচ্ছে সহির প্রকার। 3 প্রকার কিসের প্রকার? সহিয়ার প্রকার। সহিহ প্রকার। হ্যাঁ, লিখে দিলে হবে। আচ্ছা, তারপরে আসুন, এরপরে আসাফা। আসাফা শব্দটি আসুন, আসাফা আফা আলার ওজনে, এটি বাবে ফাল থেকে হয়েছে। তো এখন মাজি হওয়ার পরেও এখানে আলিফ আসছে কেন শুরুতে? এটি বাবি ফাল থেকে হওয়ার কারণে, আফা আলার ওজনে হওয়ার কারণে। মূল অক্ষর কি? সিন আইন ফা। তো সিন আইন ফা হলে জিন্স কি হবে? হেলাল ভাই বলেন। জিন্স সহি হবে। জিন্স কি হবে? সহি হবে। এখন এটা কোন ধরনের ফেল? ফেল কি সুলাসি মুজাররদ নাকি সুলাসি মজিদ ফি? সোলাসি মুজাররাদ। না, সুলাসি মজিদ ফি। সুলাসি মজিদ ফি, কারণ এখানে আসাফার মধ্যে, এখানে আমি আপনাদেরকে বারবার বলছি 3 অক্ষর থেকে বেশি ওই সুলাসি মজিদ ফি, যেগুলো বাবে ফাল, বাবে তাফাউল, তারপরে বাবে তফিল, বাবে মুফায়লা, এগুলো বাবে তাফাউল, এগুলো তো সব 3 অক্ষর থেকে বেশি। ঠিক আছে, 3 অক্ষর বিশিষ্ট বাপ হচ্ছে মোট কয়টা? 8টা। নাসারা, জারাবা, সামিয়া, ফাতাহা, নাসারা, জারাবা, সামিয়া, ফাতাহা, কারুমা। তারপরে হচ্ছে হাসিবে, হাসিবু, ফাজিলে, আফজিলু, কাদা, ইয়াকাদু, এগুলো হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট। এর বাইরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে হামজা আছে, তাহলে এটাকে সুলাসি মুজাররদ কেমনে বলবেন? এটা তো সুলাসি মজিদ ফি। ঠিক আছে, জি সোলাসি মজিদ ফি। সুলাসি মজিদ ফি বিহরফিন ওয়াহেদ, একটা হরফ দ্বারা অতিরিক্ত হয়েছে। তারপরে আসুন, এটি হচ্ছে সহিয়ার প্রকারের মধ্যে সালেম হয়েছে। যা এটি হচ্ছে ফাআলার ওজন হয়েছে। যা ফাআলা, মূল অক্ষর কি? জিম ইয়া হামজা। তো জিম ইয়া হামজা, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি তো সুলাসি মুজাররদ। এটি কি? ফেলের মধ্যে অক্ষর কয়টা? 3টা। জিম ইয়া হামজা, এই জন্য সুলাসি মুজাররদ। যা ইয়া জিও, বাবে জরাবা এসডিবু থেকে হয়েছে। এটি হচ্ছে বাবে জরাবা এসডিবু। তারপরে মূল অক্ষর কি? জিম ইয়া হামজা। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আইন কলিমার মধ্যে হরফিল্লত আছে। আইন কলিমার মধ্যে হরফিল্লত থাকলে তার নাম কি? মুতলের কোন প্রকার? আজওয়াফে ইয়াই। আজওয়াফে কি? হ্যাঁ, নির্দিষ্ট করে বলতে হবে। তারপরে হচ্ছে দেখেন, এরপর হচ্ছে রব্বাতা। এটা কি? রব্বাত বলেন, রব্বাত। তাহলে রবাতা। ঠিক আছে, রবাতা বলতে পারেন, রবাতা। তাহলে রবাতা এটি হচ্ছে মাজি। তাহলে রবাতা বড়জনে কি? ফাআলা, তার ওজন হচ্ছে ফাআলা। তাহলে এটা দেখেন মূল অক্ষর কি? র বা তা, এখানে অতিরিক্ত অক্ষর নাই। 3 অক্ষর থেকে অতিরিক্ত অক্ষর আছে রবাতা শব্দের মধ্যে? নাই। না থাকলে তার নাম কি? সুলাসি মুজাররদ। এখানে দেখেন, এটা হচ্ছে রব্বাতা হবে, এখানে তাসদিদ আছে, এটা ভালো করে খেয়াল করা যাচ্ছে না। হ্যাঁ, ডাবল হবে। এই জন্য ফেল সুলাসি মজিদ ফি বিহরফিন ওয়াহেদ, অর্থাৎ 3 অক্ষর থেকে এখানে একটা হরফ অতিরিক্ত আছে, সেটা হলো বা। এখানে 2টা তাসদিদ, মানে কি? এখানে এদগাম হয়েছে আর কি, এদগামে মিসলাইন। ঠিক আছে, একই ধরনের 2টা হরফ থাকলে একটাকে আরেকটার ভিতরে প্রবেশ করা হয়। এই জন্য এখানে একটা অক্ষর যেহেতু বেশি আছে, এই জন্য এটার নাম হচ্ছে ফেল সুলাসি মজিদ ফি বিহরফিন ওয়াহেদ, একটা হরফ অতিরিক্ত হয়েছে। তারপরে আসুন, মূল অক্ষর যেহেতু র বা তা, তাহলে জিন্স কি হবে? জিন্সের প্রকার থেকে সহি সালেম হবে। তারপরে আসুন, খতাবা, এটি হচ্ছে মাজি, তার ওজন কি? ফাআলা। ঠিক আছে, খতাবা ইউখাতিবু মুখাতাবাতান, বাবে মুফাআলা থেকে। তাহলে মূল অক্ষর কি? খ ত বা। যেহেতু মূল অক্ষরের মধ্যে আমরা হরফিল্লত দেখতে পাচ্ছি না, হরফিল্লত থেকে মুক্ত, জিন্স কি হবে? সহি হবে। আচ্ছা, তারপর আসুন, ফেল সুলাসি মজিদ ফি বিহরফিন ওয়াহেদ। ফেলটা কি? সুলাসি মজিদ ফি বিহরফিন ওয়াহেদ, অর্থাৎ 3 অক্ষর থেকে একটা অক্ষর এখানে অতিরিক্ত আছে, সেটা হলো কি? আলিফ। তারপর আসুন, এরপরে আমরা বলবো নাবক। ঠিক আছে, নাবক এটি মুজারে মরফু, কারণ শুরুতে কোনো আমেলে নাসেব এবং আমেলে জাজেম আসে নাই, সরাসরি এখানে নাবক আছে, এই জন্য মুজারে এটা কী হয়েছে? মারফু হয়েছে। তো বাকিয়া ইয়াবকায়ু। ঠিক আছে, বাকিয়া ইয়াবকায়ু, এটা হচ্ছে বাবে সামিয়া ইসমাউ থেকে, মাজির আইন কালিমাতে জের, মুজার আইন কালিমাতে জবর, ফাইলের ওজনে হয়েছে আর কি। তাহলে এটা কোন বাব বলবেন? বাকিয়া ইয়াবকায়ু বাবে সামিয়া ইসমাউ, ফাইলের ওজনে হওয়ার কারণে। এখন আসুন, মূল অক্ষর আমরা দেখতে পাচ্ছি বা কফিয়া। তো বা কফিয়া হলে
এখানে লাম কলিমার মধ্যে হরফে ইল্লত আছে। লাম কলিমার মধ্যে হরফে ইল্লতের নাম থাকলে কি হয়? নাকেস, নাকেস ইয়াই, নাকেসে কি ইয়াই ইয়াই। ইয়াই তাহলে আবার ফেলটা সোলাসি মুজাররদ, যেহেতু এখানে মূল অক্ষর কয়টা? 3টা। ও নুন যেটা আছে সেটা তো মোজারে সিগাই জন্য নুন, এটা মোজারের আলামত, জামত লিমের আলামত। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জি তারপর হারর, হারর এটি হচ্ছে মাজি, এটি হারর, এটি ফাআলার ওজনে হয়েছে হাজ্জা, হাজ্জা, হারর না হাজ্জা। তাহলে মূল অক্ষর হচ্ছে হা জা জা। তাহলে আইন করিমা লাম করিমের মধ্যে একই ধরনের হরফে সহি থাকলে ওইটা জিন্স কি হয়? এটি হচ্ছে সহিয়ের প্রকার, যে একটা মোজাব আছে ওই মোজাবটা। এটা হচ্ছে জিনসে মাহফুজ। না না না, এটি হচ্ছে মুজাফে সোলাসি, মুজাফে সোলাসি। আইন করিমা লাম করিম, ছিল হারার হাজা হাজাজা। হ্যাঁ, আইন করিমা লাম করিমা একই হওয়ার কারণে, ঠিক আছে, এটা হলো মুজাফে সোলাসি। তারপরে জি জি মাহমুজ হবে কখন? যখন হামজা আসবে তখন মাহমুজ, এটাকে মাহমুজ বলবেন না। তারপরে আসুন ফাহিমা, ফাহিমা এটি হচ্ছে ফাইলার ওজনে। তাহলে ফাহিমা ফাইলার ওজনে হলে এখন আসুন এটি হচ্ছে বাবে সামিয়াস পাও, মূল অক্ষর কি? ফা হা মিম। তাহলে এখানে কোনো কি নেই? হরফে ইল্লত নাই। হরফে ইল্লত না থাকলে তার নাম কি? সহি সালেম, সহি কি সালেম। আর ফেলটা হচ্ছে ফেল সোলাসি মুজাররদ, ফেলটা কি? সোলাসি মুজাররদ। তারপরে দেখেন ফাতাহাত, ফাতাহাত এটি কোন সিগা? কেউ কি বলতে পারবেন ফাতাহাত কোন সিগা? ওয়াহেদ মুন্নাস গায়েব, যেহেতু শেষে কি আছে? তাই সাকিন আছে। ওয়াহেদ মুন্নাস গায়েবের আলামত হচ্ছে শেষে তাই সাকিন থাকা। এখন আসুন এরপরে ফাতাহাত এই শব্দের মধ্যে মূল অক্ষর কয়টা? ফাতাহা, তাই সাকিন, এটা তো সিগের আলামত। তাহলে জিন্স সহি, সহিয়ের কোন প্রকার? সালেম। এখন বাপ কি হবে? ফাতাহাত ফাআলাত, হ্যাঁ, অর্থাৎ ফাআলা ইয়াফআলু, ফাআলার ওজনে হয়েছে। ইয়ান্তাজিরানে, ইয়ান্তাজিরানে এটি মোজারের সিগা, মোজারের কোন সিগা? তাসনিয়া মুজাক্কর গায়েব। এখন তাসনিয়া মুজাক্কর গায়েব কীভাবে চিনবেন? আলামত মুজারের শুরুতে ইয়া আসছে, শেষে আলিফ নুন আছে। ইয়া 4টি সিগের জন্য এসে থাকে, ওয়াহিদ মুজাক্কর গায়েব, তাসনিয়া মুজাক্কর গায়েব, জামা মুজাক্কর গায়েব এবং জামা মুয়ান্নাস গায়েব, এগুলোর শুরুতে ইয়া এসে থাকে। তো তাসনিয়া মুজাক্কর গায়েবের শেষেও একটা আলামত থাকে, সেটা হলো এখানে আলিফ নুন আছে, সেই জন্য তাসনিয়া মুজাক্কর গায়েব। আচ্ছা, তারপরে বাপ হচ্ছে এখানে মূল অক্ষর দেখেন ইয়ান্তাজিরানা, ইনতাজারা ইয়ান্তাজিরু। তো ইনতাজারা ইয়ান্তাজির এটি হচ্ছে বাব ইফতিয়াল, মূল অক্ষর। এখানে নুন জর, নুন জর এর বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে বাবের আলামত এবং সিগের আলামত। তাহলে মূল অক্ষর হচ্ছে নুন জর, জিন্স কি হবে? সহি সালেম, সহিয়ের প্রকার। সহি কয় প্রকার বলেছিলাম মনে আছে? জি 3 প্রকার, হ্যাঁ, সালেম, মাহমুস, মুজাফ। খরাজাত, খরাজাত এটি কোন সিগা? ওয়াহিদ মুন্নাস গায়েব। ফাতাহাত যেরকম, ফাতাহাত যেরকম খরাজাতও সেরকম। তাহলে খরাজাত ফাতাহাত আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, ফাতাহাতের মতোই খরাজাত। সুতরাং এখানে মানে কি আর ভুলে যাওয়ার তো কোনো কারণ নেই। খরাজাত হচ্ছে ওয়াহিদ মুন্নাস গায়েব, শেষে তাই সাকিন আছে। খরাজা ইয়াখরুজু, ফাআলা ইয়াফউলু, ঠিক আছে, নাসারা ইয়ানসুরু ওজনে হয়েছে, ফাআলা ইয়াফউলু এই ওজনে হওয়ার কারণে এটি বাবে নাসারা ইয়ানসুরু, মূল অক্ষর খরাজিম, জিন্স হচ্ছে সহি সালেম। তো এগুলো আবার সোলাসি মুজাররদ, সবগুলো কি সোলাসি মুজাররদ। ওই ইয়ান্তাজিরানা হচ্ছে সোলাসি মজিদ ফি বিহারফিন বিহারফাইনে, 2 অক্ষর অতিরিক্ত হয়েছে। ইহতাজানাত, ইহতাজানাত বলেন তো, ইহতাজানাত, ইহতাজানা ইয়াহতাজিনু, এটিও বাব ইফতিয়াল থেকে হয়েছে, ঠিক আছে, এটিও কি থেকে হয়েছে? বাব ইফতিয়াল। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফতা, বাব ইফতিয়ালের যে আলামত আছে আলিফতা, ওই আলিফতা আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে এটি হচ্ছে বাব ইফতিয়াল। ইহতাজানা ইফতাআলা আর কি, ইফতাআলার ওজনে। মূল অক্ষর হচ্ছে হা দত নুন। তাহলে এখানে কোনো হরফে ইল্লত নাই, তার নাম কি হবে? সহি সালেম, সহি সালেম। তাহলে ক্লিয়ার হয়েছে তো এটা? লাম তাফহাম, লাম তাফহাম যদি বলা হয়, লাম তাফহাম এটা বহস কি? লাম তাফহাম এই সিগার বহস কি? তখন কি বলবেন? নফি জাহাদ বলম দরফেলে মুস্তাকবেল মারুফ, নফি জাহাদ বলম দরফেলে মুস্তাকবেল মারুফ, যেহেতু শুরুতে কি আসছে? লম আসছে।
লম থাকলে কি হয় নফি জাহাত বলম অর্থাৎ মোজারের শুরুতে লম এসে মাজিয়ের অর্থ করে দেয়। লমের অর্থ কি, লমের কাজ কি, এটা পরীক্ষা আসতে পারে। লমের কাজ কি, মোজারের শুরুতে এসে মাজির অর্থ করে দেয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে মোজাটা শুরুতে এসে মাজি এর অর্থ করে দেয়। ঠিক আছে, অতীতকালের অর্থ করে আর কি। তারপরে হচ্ছে লম কিসের কাজ করে, লম মোজারের শুরুতে এসে শেষে জসম দেয়, যেমন এখানে আমরা লম তাফহাম বলছি। ঠিক আছে, তারপরে আসুন তাহলে মূল অক্ষর কি, এখানে মোজারে কি বলবেন, মোজারে মাজজুম বলতে হবে, মোজারে মারফু বললে হবে না, কারণ লম আসার কারণে এখানে জজম দিয়েছে, এই জন্য। মূল অক্ষর কি, ফা হা মিম, ফা হা মিম। তাহলে জিন্স কি হবে, সহি সালেম, জিন্স কি হবে, সহি সালেম। তারপরে এটা হলো সুলাসি মুজাররদ, মূল অক্ষর ফা হা মিম, সুলাসি মুজাররদ। বাকিগুলো সিগার আলামত। বাদাআত, বাদাআত এই শব্দের মধ্যে বাদা ইয়াবদাউ, ফাআলা ইয়াফআলু, এটা ফাআলা ইয়াফআলু রোজানা হওয়ার কারণে এটি বাবু ফাতাহ ইফতাহু থেকে এসেছে। মূল অক্ষর হচ্ছে বাদ আল হামজা। তো বাদ আল হামজা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হামজা লাম কলিমার মধ্যে আছে, এই জন্য এটা মাহমুজা লাম বলবো আমরা এটাকে। ঠিক আছে, আচ্ছা। লাম লাম ইফলাহ, ঠিক আছে। এই জায়গার মধ্যে দেখেন এটা হচ্ছে আফলাহা ইউফলিহু, হ্যাঁ, আফআলা এর ওজনে, তাহলে এটি বাবে ফাল থেকে হয়েছে, শুরুতে হামজা ওয়াসাল আমরা দেখতে পাচ্ছি, এই জন্য বাবে ফাল। মূল অক্ষর হচ্ছে ফা লাম হা, তাহলে কোনো হরফে ইল্লত নাই, হরফে ইল্লত থেকে মুক্ত, তাই এটি হচ্ছে সহি সালেম। এভাবে বাকিগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, তাফাত্তনা, তাফাত্তনা এখানে দেখেন মূল অক্ষর ফা তনুন, এখানে কোনো হরফে ইল্লত নাই, তাই এটি হচ্ছে সহি সালেম। তা আর এটি হচ্ছে বাবে তাফাউল। ঠিক আছে, তাফাত্তনা না, শুরুতে তা আসছে, এই যে বাবে তাফাউল। হামালাত, হামালা ইয়াহমিলু, বাবে জরাবে এসডিবু থেকে মূল অক্ষর হা মিম লাম, তাহলে কোনো হরফে ইল্লত নাই, হরফে ইল্লত থেকে মুক্ত, তাই সহি সালেম হবে। তারপর আসুন তাআল্লামা, তাআল্লামা এখানে মূল অক্ষর হচ্ছে আইন লাম মিম, তা আইন লাম মিম হলে জিন্স কি হবে, সহি সালেম। এটি তাআল্লামা ইয়াতাআল্লামু বাবে তাফাউল থেকে হবে। তারপরে তাকুলু, তাকুলু এটি হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব অথবা ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা, দুইটা সিগা হতে পারবে, একটা হলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েব আর একটা ওয়াহেদ মুজাক্কার হাজির। তারপরে দেখেন শুরুতে আলামত মুজারা তা এবং শেষে কি হওয়ার কারণে, পেশ হওয়ার কারণে। তো মূল অক্ষর হচ্ছে হামজা কাফ লাম, হামজা যেহেতু শুরুতে আসছে ফা কলিমার মধ্যে, তার নাম কি হবে, মাহমুজে ফা, মাহমুজে কি ফা, তবে এটি সহির প্রকার, মাহমুজ হওয়া এটাও কি সহিয়ের প্রকার। তারপর আসুন ইনজালাক্তু, ইনজালাকাত, ইনজালাকাত এই শব্দের মধ্যে দেখেন মূল অক্ষর হচ্ছে জা লাম কফ, তাহলে জিন্স সহি সালেম হবে, যেহেতু কোনো হরফে ইল্লত নাই, হরফে ইল্লত থেকে মুক্ত। তবে এখানে এটি হচ্ছে বাবে, বাপ কি, বাপ বলতে পারবেন, হেলাল ভাই বলেন তো বাপ কি হবে, বাবে ইনফিয়াল, শুরুতে আলিফ লাম থাকলে সেটা বাবে ইনফিয়াল। লাম আসা ইউলামিসু মোলাম আসাতান, লাম আসা, তাহলে এই শব্দের মূল অক্ষর কি, লাম মিম সিন, এখানে যে আলিফ একটা অতিরিক্ত আছে এটা ফাআলার ওজনে, তাহলে এটা বাবে, লাম আসা ইউলামিসু মোলাম আসাতান হলে বাবে মুফাআলা থেকে। আচ্ছা, কোন ভাষা হবে, বহস কোনটা হবে, জি বহস কোনটা হবে, এটা লাম আসা এটি মাজি, এটা তো মাজি হয়েছে আর কি। তারপর আসুন মূল অক্ষর লাম মিম সিন, জিন্স হচ্ছে মানে কি সহি সালেম, বা মুফাআলা থেকে মাজি ব্যবহার হলে তখন ওই লাম আসা এভাবে আসবে, অর্থাৎ ফা কলিমার পর একটা কি থাকবে, আলিফ থাকবে। নাজাহাত, নাজাহাত এই সিগার মধ্যে দেখেন মূল অক্ষর হচ্ছে নুন জিম হা, জিন্স সহি সালেম, কোনো হরফে ইল্লত নাই। তো সুলাসি মুজাররদ, এটা কি হবে, সুলাসি মুজাররদ, শুধুমাত্র তিনটা অক্ষর হওয়ার কারণে, তা তো সিগার আলামত। তারপরে হচ্ছে কাফাত, এখানে দেখেন মূল অক্ষর হচ্ছে খাফ, কাফ, কাফাত, কাফ ফা ফা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আইন কলিমা লাম কলিমার মধ্যে একই জাতীয় দুইটা হরফ থাকার কারণে এটা ফেলে সহিয়ের মুজাফে সুলাসি হয়েছে। ঠিক আছে, মুজাফে সুলাসি। মালা বা মালা, মালাতু এর মধ্যে দেখেন মিম লাম হামজা, লাম কলিমার মধ্যে হামজা আমরা দেখতে পাচ্ছি, তাই এটা হচ্ছে ফেলে সহিয়ের মাহমুজে লাম। ঠিক আছে, আচ্ছা, যদি ফেল সুলাসি মুজাররদ নাকি সুলাসি মজিদ ফি, এটি হলো সুলাসি মুজাররদ। আচ্ছা, তাশাব্বাহা, আগামীকাল, হ্যাঁ আগামীকাল দেখি না, আগামীকাল ক্লাস হবে কি না একটু জানাবো। আজকে যেহেতু আপনাদেরটা নিচ্ছি, সহকারী মৌলবী যদি ওরা করতে চাই ওদেরকে করাবো।
তারপরে দেখেন, তবে এরপর থেকে শিডিউল অনুযায়ী হবে। তারপরে দেখেন মালাআত এই শব্দের মধ্যে মিম লাম এটা তো গেল। তাসাব্বাহা, তাসাব্বাহা ইয়াতাসাব্বাহু, তাসাব্বাহা দেখেন এখানে মুলক্কর শিন বা হা, তাহলে জেন্স কী হবে? সহি সালেম হরফিল্লত থেকে মুক্ত হয়েছে। ইস্ততাআতু, ইস্ততাআত এর মধ্যে দেখেন মুলক্কর হচ্ছে ত ইয়া আইন, এটি হলো আজওয়াফি আই, যেহেতু আইন কলিমার মধ্যে কী আছে? হরফিল্লত ইয়া আছে, আজওয়াফি আই হবে। বাব ইস্তেফাল, কারণ এখানে ইস্ততাআত এটা ইস্তেফাল, অর্থাৎ আলিফ সিনটা অতিরিক্ত আছে, এটি বাব ইস্তেফালের আলামত। তাহলে এটি কি বলবেন? সুলাসি মজিদফি বিসালাসাতি আহরুফিন, 3 হরফ দ্বারা অতিরিক্ত হয়েছে। তাসাব্বাহা বাবে তাফাউল হবে না? হ্যাঁ, বাবে তাফাউল হবে। এটা কে বলছেন? ইয়া নাকি, নাম কি? লিয়াল মামুন। জি জি, আল মামুন। আল মামুন। আচ্ছা, তার, তার শব্দের মধ্যে দেখেন র ইয়া র, এটা হচ্ছে মূলত র হামজা ইয়া, এটি নাকেসিয়াই, যেহেতু লাম কলিমার মতো আমরা কি দেখতে পাচ্ছি? হরফিল্লত দেখতে পাচ্ছি। আবার এখানে যেহেতু হামজাও আছে, এটাকে মোরাক্কাবও বলা যায়। হামজা, হামজা যেহেতু মাহমুস হয়েছে, আবার এদিকে ইয়া থাকার কারণে এটা নাকেসে হয়েছে, দুইটা একসাথে পাওয়া গেছে, এই জন্য এটাকে মোরাক্কাবও বলা যায়। ইয়াকিফানে, ইয়াকিফানে এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুলক্কর ওয়াও কফ ফা, তো যেহেতু ফা করিমার মধ্যে হরফিল্লত ওয়াও আছে, তাই এটি হচ্ছে মেসাল ওয়াবি, এবং এটি হচ্ছে সুলাসি মুজাররদ। ইস্তায়কস্তু, ইস্তায়কস্তু এর মধ্যে দেখতে পাচ্ছেন মুলক্কর হচ্ছে ইয়া কফ দত জ জ, ফা কলিমার মধ্যে হরফিল্লত ইয়া আছে, তাই মেসালে ইয়াই বলতে হবে। তবে ক বাকা ইয়াবকি, মুলক্কর হচ্ছে বা কাফিয়া, তো বা কাফিয়া হলে এটি নাকেসিয়াই, লাম কলিমার মধ্যে আমরা হরফিল্লত দেখতে পাচ্ছি, তাই নাকেসিয়াই হবে। আর বাপ হচ্ছে বাবু জরাবা ইয়াজরিবু, তবে সুলাসি মুজাররদ।